এদিকে মা যশোদা মনে মনে চিন্তা করছেন, প্রতিদিন গোপীরা এসে বিচার দেয়, নিশ্চয়ই তাহলে আমার গোপাল তাদের ঘরে মাখন চুরি করে খায়। না হলে এত ভালো ভালো ভদ্র ভদ্র লোকেরা এসে বিচার দিত, ভদ্র মহিলারা। কিন্তু আমার গোপাল কেন অন্যের ঘরে গিয়ে মাখন চুরি করে খাবে? আমার ঘরে নবলক্ষ ধেনু এত দুধ দই ঘি থাকতে সে কেন অন্যের ঘরে খাবে? হঠাৎ মা যশোদার মাথায় একটা বুদ্ধি আসলো, মনে হয় আমার ঘরের মাখন সুস্বাদু হয় না, কারণ অনেক বড় বড় হাঁড়ি, পুরানা হাঁড়ি, হাঁড়ি যত পুরান হবে দধি তত টক হয়, আর বেশি টক হয়ে গেলে প্রত্যেকই মাখনটা যে উঠে ওটা খেতে স্বাদ হয় না। এই জন্য মনে হয় গোপাল ওদের ঘরে মাখন চুরি করতে, ওদের তো অল্প স্বল্প গরু, অল্প স্বল্প, এই জন্য তাদের ঘরে সুস্বাদু হয়। মা যশোদার দধির বন্ড একটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, নন্দগ্রামের যে মন্দিরে গিয়েছিলেন, নন্দগ্রামের মন্দির থেকে পিছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যশোদা কুণ্ডে যাওয়া যায়। যশোদা কুণ্ডে যাওয়ার সময়ই ওই হাড়িটা পাওয়া যায়, দধির ভাণ্ড। এক বিশাল 12 মণ দুধের একসঙ্গে বসাতেন দই। হ্যাঁ, এখনো আছে, একটা হাড়ি এখনো আছে, 6খানা হাড়ি ছিল, তো সব নষ্ট হয়ে গেছে, আর একটাকে এখন পাক্কা করে সুন্দর করে বাদিয়েটা দিয়ে উপরে ছাদ করে ঘর করে রেখেছে দর্শনের জন্য। মানে আপনার মতো আমার মতো একটা মানুষ ওই ওর ভিতরে ঢুকে যায়, লাভ দিয়ে ঢুকি, আবার লাভ দিয়ে বেরোই আসে, বাচ্চারা খুব আনন্দ করে। সেই হ্যাঁ, মা যশোদার সেই দধির ভাণ্ড মটকা দেখবেন কখনো গেলে পরে, কিন্তু সময় নিয়ে যেতে হবে, সময় না হলে হয় না। অনেক কিছু আছে যে সবে অনেকে জানেই না, সবাই যায় মুখ্য জিনিস দেখার জন্য। সময় কোথায়? 7 দিনের মধ্যে 84 কোষ পরিক্রমা করে কোন রকম পালাতে হবে গাড়ি করে, তো এত সব কিছু কুটিনাটি করে দেখবে কখন? সময় পায় না দেখার। একটা কিন্তু এখনো আছে দেখার জন্য। যাই হোক, তারপরে মা যশোদা গোপাল যাতে ওখানে না যায় এই জন্য হাউবিল্লি বানিয়ে রেখেছিলেন। হাউবিল্লিও আছে ওখানে যশোদা কুণ্ডের পাশে। হাউবিল্লি মানে বাঘের ইয়া দিয়ে, পাথর দিয়ে বানিয়ে রেখেছেন বাঘ, কৃষ্ণকে ভয় দেওয়ার জন্য। বাবা যাইস না, কোন হাউবিল্লি আছে, কামড় দিবে, কৃষ্ণ যাতে না যায় জলের ধারে, এই জন্য এখনো আছে। তো যাই হোক, এবার কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন অন্যের ঘরে মাখন চুরি করে খান, এটাই হলো মা যশোদার মনে চিন্তা। এই জন্য তিনি বাজার থেকে নতুন হাঁড়ি কিনে এনেছেন। যে সমস্ত গাভীর দুগ্ধ সুঘ্রাণ যুক্ত, সেই সমস্ত গাভীর দুগ্ধ তিনি পৃথক পৃথক ভাবে স্মরণ করেছেন। এইগুলোকে আলাদা আলাদা পাত্রেতে গরম করে দই বসিয়েছেন, আলাদা আলাদা পাত্রেতে বসে দই বসিয়েছেন। রাত্রিবেলা গোপালকে খাওয়া দাওয়া করে শয়ন করে ভোরবেলা উঠে তিনি দধি মন্থন করতে লেগেছেন। গুনগুন গুনগুন করে কৃষ্ণ গুণগান করছেন আর দধি মন্থন করতেছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুধা লেগেছে, ঘুম ভেঙে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, মা আমার ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, আমাকে স্তন দুগ্ধ পান করাও। মা যশোদা বলছে, এখানে আস বাপ নীলমণি, এখানে আয়। কৃষ্ণ দৌড়ে গিয়েছেন, দধির ভাণ্ড ধরে নিয়েছেন, রজু ধরে নেন, দণ্ড ধরে নেন, আর কি কাজ করা যায়। গোপালকে এবার কুলে তুলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। দাসদাসীরা এনে দুধ গরম করতেছে, আগুনে বড় বড় হাঁড়ি বসছে, চুলা ধোঁক করে আগুন জ্বলতেছে, দুগ্ধ গরম হচ্ছে, আসছে যাচ্ছে। হঠাৎ করে দেখেন মা যশোদা দুধ উতলে পড়ে যাচ্ছে। এমনি গোপালকে কুল থেকে নামিয়ে রেখে দৌড়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করতে। এতে কৃষ্ণের রাগ হয়ে গেল, আমার ক্ষুধা নিবৃত্তি হলো না, আমার পিপাসা নিবারণ হলো না, আর মা আমাকে ফেলে চলে গেলেন, আমার থেকে তার দুগ্ধটা বড় হয়ে গেল। অল্পতেই ক্রোধ এসে গেছে, সেবাতে বিঘ্ন হয়েছে,
কৃষ্ণের ক্রোধ হয়ে গেছে, যা আজকে আর দুগ্ধ পানই করবো না, রেগে গেলেন। যা আজকে আর দুগ্ধ পান করবো না বলে যখন মেরেছেন, মাটির হাঁড়ি ভেঙে গেছে। আর আরেকটা বিপদ হয়ে গেল, ভয়, তাহলে তো দেখলে পরে মা আমাকে মারবে, বকবে, মাটির হাঁড়ি ভেঙে দিয়েছিস। সেই ভয়ে কৃষ্ণ ওখান থেকে উঠে চলে যাচ্ছেন, চলে যাবেন লুকানো, কিন্তু গিয়ে দেখেন বানরগুলা খুব চিউ চিউ মিউ করতেছে, ক্ষুধায় পেট পিট একেবারে লেগে আছে। এই বানরদের সহায়তায় আমি রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছিলাম, কিন্তু সেই সময়ে তো আমি বনবাসী রাম, তাই এদেরকে কিছু দিতে পারি নাই। আজ তো আমার গৃহে কোনো কিছুর অভাব নাই, অতএব আজ আমি তাদেরকে মাখন খাওয়াবো, তাদের সেই প্রেম ঋণ আমি শোধ করব। তাই একটা উখলের উপরে উঠে বসে জানালা দিয়ে মাখন দিচ্ছেন বানরদেরকে, বানররা মাখন খাচ্ছে মনের আনন্দে। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করেছেন, দুগ্ধ আবর্তন করে এসে দেখেন গোপাল এখানে নেই, দধির হাড়ি ভাঙ্গা, চতুর্দিকে মাখন ছিটকে দধি পড়ে আছে, আর তার উপর দিয়ে গোপাল যে হেঁটে গেছে ওর চরণ চিহ্নটা পড়ে আছে। গোপালের চরণ চিহ্ন দেখে 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 মা যশোদা গিয়ে দেখেন একটা উখলের উপরে উঠে দাঁড়িয়ে বানরদেরকে মাখন খাওয়াচ্ছে। ছেলে তো বড় দুষ্ট হয়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে। তাকে যদি বেশি আদর দেওয়া যায় তাহলে সেও বাদর হয়ে যাবে। বাদরকে খুব বেশি ভালোবাসতেছে, সেও বাদর হয়ে যাবে, আর শাসন করতে হবে। এই জন্য মা যশোদা একটা লাঠি নিয়েছেন হাতে, লাঠি নিয়ে ধীরে 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 যাচ্ছেন গোপালকে ধরার জন্য। এমন ভাবে যাচ্ছেন যাতে চরণের নপুরটা ধ্বনি না হয়, হাতের চুরির কোনো শব্দ না হয়, এইভাবে যাচ্ছেন। কৃষ্ণ পিছন দিকে তো তাকাচ্ছেনই না, তিনি তো মজার আনন্দ, নে নে খা মাখন, বানর নে মাখন খা। কিন্তু বানর তো আর আসছে না মাখন খেতে। কিরে তোদের কি পেট ভরে গেছে, তোরা মাখন খেতে আসছিস না কেন? আর দাঁত বের করে দেখায় বানর। মানে পিছনে মা যশোদা আসতেছেন লাঠি হাতে নিয়ে। কি মনে হলো কৃষ্ণের, কি যে বলছে বানর বুঝতে পারছে। যেই পিছনে তাকিয়ে দিয়েছেন দেন মা যশোদার হাতে লাঠি, এমনি উকল থেকে নেমে দিয়েছেন লাফ আর দৌড়, দৌড়ে পালাবেন। মা যশোদা বলছেন, কোথায় পালিয়ে যাবে রে চৌরবর, আজ আমি তোকে ধরব। মা যশোদার বয়সটা তখন 88 বৎসর, আর গোপাল তো 3-4 বৎসরের ছেলে। ও তো তিরিং বিরিং করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক লাফ দিয়ে চলে যায়। মা যশোদার যেমন বয়স তেমন শরীর ভারী, মোটা শরীর, নাদিস নদিস চেহারা, তো মোটা শরীর। উনি তো আর দৌড়ে পারে না গোপালকে ধরতে, কিন্তু জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি ধরবে কে? আমি তাকে ধরবই। আর কৃষ্ণ হলো, আমি মায়ের হাতে এখন ধরা দিব না, এই জন্য দৌড়তেছেন। কিন্তু যাব কোথায় পালিয়ে? হঠাৎ করে কৃষ্ণের মনে হলো যে আজকে তো উপানন্দ জেঠামশাইয়ের বাড়িতে বৈষ্ণব সেবা, আর রোহিণী মা ওখানে রান্না করতেছেন। যদি একবার কোন রকম গিয়ে রোহিণী মায়ের কুলে উঠে যেতে পারি তাহলে তো বেঁচে গেল। আর মা তো ভাসুরের ঘরে ঢুকে আর আমাকে মারবে না। তখনকার দিনে তো খুব ভাসুর শ্বশুর খুব মানা হতো, অতিরিক্ত মানে বিশাল ব্যাপার। অতএব তাহলে আমি জ্যাঠামশাইয়ের বাড়ির দিকে রওনা হই। এই জন্য কৃষ্ণ রওনা হয়ে গেছেন জ্যাঠামশাইয়ের বাড়ির দিকে দৌড়। মা যশোদা পিছিয়ে পিছিয়ে দৌড়তেছেন। মা যশোদা যখন পিছন দিয়ে দৌড়তেছে তখন মা যশোদার চুলের কুফাটা খুলে গেল। চুলের কুফারে যে কবরী ফুলের একটা মালা ছিল, মালাটা পর্যন্ত খুলে ঝরে পড়ে যাচ্ছে। ঘাম টপ টপ করে গাল বেয়ে পড়তেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ঠুক লাল হয়ে গেছে। কিন্তু জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো কে ধরবে? এই জিদ নিয়ে তিনি যাচ্ছেন। ভগবান তখন মায়ের এই
দেখে অবস্থা, তখন তার ঐশ্বর্য জ্ঞান চলে গেল, মাধুর্য জ্ঞান হলো এসে গেল। দৌড়াদৌড়ি করতে করতে দুজন সামনাসামনি হয়ে গেছে। মা যশোদা হাত থেকে লাঠি ফেলেই খপ করে ধরে ফেলছেন গোপালকে। গোপালকে যখন ধরে ফেলছে, গোপাল তখন দুই কর দিয়ে দুই নয়নকে এরকম করছে, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গিনি। কান্না শুরু হয়ে গেছে। করকমল দিয়ে নয়ন দুইটাকে, মা আমি দধির, দেখলে ছেলে বড় ভয় পেয়ে গেছে। তাহলে তুই দধির ভাণ্ড ভাঙ্গিস না, ভাঙলো কে? বলছে তুমি যখন দুগ্ধ আবর্তন করতে গেছিলে তখন তোমার পায়ে যে রূপার খারু ওটা লেগে ভেঙেছে। আগেরকার দিনে মায়েরা বড় বড় রূপার খারু করতো পায়ের মধ্যে, হ্যাঁ চুরির মতো, এক একটা আধা কিলো ওজন এমনও পড়তো, মোটা মোটা। তখন তো রূপা সস্তা ছিল একেবারে, বলেছেন লোহার দামে রূপা খুব পড়তেন রূপা। এখনো দেখবেন অনেক স্থানে আদিবাসী মহিলাদের পায়ের মধ্যে দেখবেন, হ্যাঁ পায়ের মধ্যে রূপার খারু, হ্যাঁ এখনো আছে। হ্যাঁ যাই হোক, পায়ের মধ্যে সেই আঘাতে ভেঙেছে। তো বলে আমি যদি আমার যদি পায়ের আঘাতে রূপার খারু আঘাতে ভাঙে, তা তুমি কেন পালিয়ে গেলে? আমি তো পালিয়ে যাই নাই, আমি তো বান্দর তাড়াতে গিয়েছিলাম। আবার মিথ্যে কথা, আমি দেখলাম তুমি বান্দরকে মাখন খেতে দিচ্ছ, তুমি যে বান্দর তাড়াতে গিয়েছিলে। বড্ড চালাক হয়ে, বড় চতুর হয়েছে, সবসময় মিথ্যে কথা। ওই দুষ্ট ছেলেপেলেদের সঙ্গে থাকে, তো ওই থাকতে থাকতে এদের সঙ্গে এই সমস্ত শিখেছে। অতএব ওই ছেলেপেলেদের সঙ্গে আর তোমাকে থাকতে দিব না, আজকে তোকে বেঁধে রাখবো। চতুর্দিকে তো গোপীগণ গোপগণ দাঁড়িয়ে আছেন, দেখছেন লীলা, কিন্তু কাছে গিয়ে যাওয়ার সাহস কারু নাই। মা যশোদার কাছে যাবে, দূর থেকে দেখতেছেন। মা যশোদা গোপালকে বাঁধার জন্য প্রথমেই চুলের থেকে ফিতা বের করলেন। আগের দিনে ফিতা বাঁধতো মাসি চুলের মধ্যে, এত গাডার গোডার ছিল না তো। হ্যাঁ এখন কত রকমের কত কিছু বেরিয়েছে। ফিতা বেঁধে বের করেছেন, চুল গোপালকে বাঁধবেন। গোপাল তো পেট ফুলাচ্ছে, ওরে 2 আঙ্গুল কম পড়ে গেছে। এই গোপীগণ যা 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 আমাদের ঘরে যা, আমার ঘর থেকে যত রসে সব নিয়ে আয়, দেখি সে কত পেট ফুলাতে পারে আজকে, তাকে বানানো বলি। গোপীরা যাচ্ছে রসি আনার জন্য, যেহেতু নন্দরানীর আদেশ, উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে ইঙ্গিত দিচ্ছে, সখাগণ ভালো করে দেখে রাখ, চিনে রাখ, কোন কোন গোপী যাচ্ছে রশি নিয়ে আসার জন্য, আমাকে বান্ধার জন্য দিবে। শেষে এদেরকে মজা বুঝাবো দাঁড়া। ভগবানও চতুরের শিরোমণি, ইঙ্গিত দিয়ে দিয়েছেন বন্ধুদেরকে। রশি আনা হলো। গোকুলের যত রশি আছে সব আনা সত্ত্বেও কৃষ্ণকে বাঁধতে পারলেন না। যতই রশি সংযুক্ত করেন না কেন, 2 আঙ্গুল কম। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এত বড় আচম্বিত লীলা, বড় চমৎকার। এত রশি যুক্ত করার পরেও 2 আঙ্গুলই কম, তো 1 আঙ্গুল কমে না, এর কারণ কি? পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, এখানে 2টি কারণ ছিল এই জন্য 2 আঙ্গুল কম ছিল। প্রথম কারণটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি মা যশোদার বন্ধনে পড়ে যাই, তাহলে মাখন চুরি করে সখাদেরকে আজকে আর মাখন খাওয়ানো হবে না। এই হলো 1 আঙ্গুল কম। আরেক আঙ্গুল হলো, আমি যদি মা যশোদার বন্ধন স্বীকার করে বসে থাকি, তাহলে নারদের অভিশপ্ত নলকুবর মণিগ্রীবকে তো উদ্ধার করা যাবে না, তাদেরকে তো উদ্ধার করতে হবে। এই 2 কারণে এখানে 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বলছেন, গুরুদেব এর থেকে কোনো আর উত্তম সিদ্ধান্ত আছে কি? তখন বলেন, 1 আঙ্গুল হলো ভক্তের ভজনে পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো সেই পরিশ্রম থেকে ভগবানের মন গলে যাওয়া কৃপা। এই হলো 2 আঙ্গুল। হ্যাঁ এইটা ঠিক, ভক্তকে ভজনে এতটাই পরিশ্রম করতে হবে যে ভগবানের মনটা গলে যায়।
আর মন গলে গেলেই কৃপা হয়ে গেল, 2 আঙ্গুল জোড়া লেগে গেল। তো মা যশোদা তো এমন জিদ করেছেন যে আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? এই তো জিদ উনার। এইভাবে তিনি জিদ করেছেন। জিদ করে তিনি বাঁধার চেষ্টা করছেন। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সেলয়। বলছেন এই যে মা যশোদা বেঁধেছিলেন ওটা দেখতে ডুর হলেও আসলে ওটা ডুর ছিল না, রশি ছিল না, ওটা প্রেম ডুর। উনি ভক্তি ডুরে, প্রেমের ডুরে গোপালকে বেঁধেছিলেন। আর সেই মাসটা ছিল কার্তিক মাস, যার কারণে কার্তিক মাসের 1 মাস দামোদর মাস হয়েছিল। কারণ গোপালকে যখন মা যশোদা বেঁধেছিলেন তখন চতুর্দিকের গোপগোপীগণ বলছে দামোদর ভগবান কি। দাম উদর, দাম মানে রশি, উদর মানে পেট, পেটের মধ্যে গোপাল বেঁধেছেন, এই জন্য দামোদর নাম হয়ে গেল ভগবানের। আচ্ছা, গোপালকে বন্ধন করার পরে মা যশোদা কুলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়েছেন। তারপরে ওই উখলের ওই রশির আরেকটা মাথা নিয়ে উখলের মধ্যে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে কিছু খেলনা টেলনা দিয়েছেন, দিয়ে সকাল থেকে এই তোরা সবাই মিলে ওখানে গোপালের সঙ্গে খেলাধুলা কর, আমি ঘরের কাজ শেষ করে আসব, তারপরে তার বন্ধন খুলে দিব, এর আগে বন্ধন খুলব না, তোরা ওখানে সবাই বসে খেলাধুলা কর। মা যশোদা চলে গিয়েছে। মা যশোদা চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আজকে মায়ের বন্ধন অবস্থায় খেলা করবো। কেমন করে খেলবি? বলে দেখ উকলটাকে ধাক্কা মেরে ফেলে দে মাটিতে। উঠান তো বিশাল বড় উঠান, আঙ্গিনা, এই আমি টানবো আর এই উকলটা ঘুরিয়ে 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 গাড়ি চাকার মতো যাবে, গড়িয়ে গড়িয়ে যাবে, উঠানে এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, একটা খেলা হয়ে গেল, নতুন একটা খেলা। এটা নতুন খেলা সৃষ্টি হয়ে গেল একটা। ঠিক আছে, তাই খেলতে 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 উকলের তো একদিক বড় একদিক ছোট, ওটা এদিক থেকে ওদিক চলে যায়, ওদিক থেকে ওদিক চলে যায়, গিয়ে 2 গাছের মধ্যে কাজে লেগে গেছে। যমল অর্জুন 2 বৃক্ষের মধ্যে লেগে গেছে। সকালে বলছে গোপাল পিছনে হাট, পিছু 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 হ। বলছে না পিছনে যাব না। পিছনে যায় কারা? তারা কাপুরুষ। তারা, আমি কি কাপুরুষ নাকি পিছনে যাব, পিছনে হাঁটবো? আমি বীর পুরুষ, সামনে আরো সরে যা তোরা, দেখ এমন জুড়ে টান দিব গাছ 2টা উৎপাদন করে ফেলে দিয়া আমার উকল বের করে নিয়ে চলে আসবো। বা এত বীর, এত শক্তি, বলতে হবে কি? দেখ সকারা সরে গেছে। কৃষ্ণ এমন জোরে টান দিয়েছেন বৃক্ষ 2টা উৎপাটন হয়ে পড়ে গেছে। সব দিয়েছে দৌড়, যে বৃক্ষ পড়েছে এমনি সব দৌড়ে পালিয়েছে। মা যশোদা বৃক্ষ ভেঙ্গে পড়ার শব্দ শুনে হায় রে, ওই বৃক্ষের নিচে গোপালকে বেঁধে রেখেছি, তাহলে তো আর শেষ আমার গোপাল, আর গোপালকে পাওয়া যাবে না। গোপাল রে বলে উঠে দৌড় দিবেন, এমনি মাথা ঘুরিয়ে পড়ে গেছে, জ্ঞান আর জ্ঞান নেই। সব সকারা দৌড়ে গুশালা একেবারে নন্দ মহারাজের কাছে গিয়ে, মহারাজ মহারাজ বৃক্ষ 2টি পড়ে গেছে কৃষ্ণের উপরে সবাই। আর ততক্ষণে বৃক্ষ 2টার থেকে নলকুবর মণিগ্রীব বেরিয়ে গেছেন। বেরিয়ে ভগবানকে প্রণাম করে বলেন প্রভু, আপনার ভক্ত দেবশ্রী নারদের কৃপায় আজ আপনার চরণ দর্শন পেলাম, আমরা বৃক্ষজনির থেকে মুক্ত হলাম, তাই আপনাকে প্রণাম করি। ভগবানকে প্রণাম করে দণ্ডবোধ করে তারাও তাদের যথাস্থানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বলেছেন রওনা হয়ে গেছেন। তাই এরা সবাই হরি গুণগান করতে, ভগবান বলছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাতে কেউ না দেখে। আমি যে ভগবান এটা ব্রজকে কাউকে দেখাতে চাই না, জানাতে চাই না, যা তোরা পালা পালা। তখন তারা ভগবানকে প্রণাম করে স্তুতি করে তারা দিব্য বিমানে বসে চলে গেছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি, ভয় গোপাল মুকুন্দ ধারি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ
জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখহারি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি। নলকুবর মণিগ্রীব উদ্ধার হয়ে চলে গেল। প্রতিটি স্থানে আমরা দেখতে পেলাম সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধের ফলে এদেরকে আসতে হয়েছে। এই নলকুবর মণিগ্রীব সাধারণ ব্যক্তি ছিলেন না, তারাও ধনের অধিপতি কুবেরের পুত্র ছিলেন। কিন্তু অতিরিক্ত ধন থাকায় ধনে মদে মত্ত হয়ে তারা ধরাকে সরা জ্ঞান করত। বহু বহু অপ্সরা উর্বশীদেরকে নিয়ে পরিবেষ্টিত হয়ে তারা খেলাধুলা করত। একবার বিভৎস অবস্থাতে তারা জল খেলা শুরু করেছে সরোবরে। নারদমণি যাচ্ছেন, নারদমণিকে দেখে অপ্সরাগণ সবাই উর্বশী প্রণাম করেছে, কিন্তু নলকুবর করেনি। আদরের বস্তুকে যারা অনাদর করেছে তাদেরই পতন হয়েছে। আরে তোরা দুইটা বৃক্ষের মতো দাঁড়িয়ে আছিস জলের মধ্যে, তো যা তোরা বৃক্ষ হয়ে থাক, এই তো বিষয়। পরে যখন ক্ষমা চাইলেন তখন বলছেন, যা তাহলে নন্দালয়ে গিয়ে বৃক্ষ দুইটা হয়ে থাক, কৃষ্ণের চরণ স্পর্শে উদ্ধার হবে। এই তো যাই হোক, নলকুবর মণিগ্রীব উদ্ধার হয়ে চলে গেলেন। সত্যব্রত মুনি কিন্তু এই সমস্ত লীলা ধ্যানে দর্শন করতেছেন। হ্যাঁ, এই যে নারদ যে বললো যে মুক্তি পাবে তুমি ওই শ্রীকৃষ্ণ মানে পরশে, সেটা উনি কি করে জানতো? কৃষ্ণ জন্ম সময় তারপরে এরাও তো ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী যাও, ভগবান যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হইবেন তখন যে তোমার উদ্ধার হইবে। এখন কতদিন কত যুগ চলে যাচ্ছে তার কোনো অন্ত আছে? থাকতে হবে বৃক্ষ হয়ে, কর্মফল থাকতে হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, যুগে যুগে যুগবতার ভগবান নিচ্ছেন, হচ্ছেন, আসছেন। অন্যান্য কল্পে হয়েছে, অন্যান্য ব্রহ্মাণ্ড হয়েছে, তাহলে এই ব্রহ্মাণ্ড হবে। বুঝেছেন? নন্দ বাবা দৌড়ে দৌড়ে এসেছেন গোশালা থেকে। এসে দেখেন দুই দিকে দুইটা বৃক্ষ পড়ে আছে, মধ্যেখানে গোপাল আছে। গোপালের উপরে পড়ে নাই। নন্দ বাবা তাড়াতাড়ি করে গোপালের কোমরে রশি খুলে দিয়েছেন। বাঁধলেন কে? যশোদা। খুললেন কে? নন্দ বাবা। নন্দ বাবা খুলেছেন। এদিকে ব্রজগোপীরা মা যশোদাকে জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে জ্ঞান ফিরিয়েছেন, সুস্থ করেছেন। চলো চলো চলো, আমার গোপালের কাছে নিয়ে চলো। দুই তিনজনে ধরে মা যশোদাকে গোপালের কাছে নিয়ে আসতেছেন। অন্যান্য ব্রজবাসীরা গাছ ধরে টানাটানি করে সরাচ্ছে গাছ, আর নন্দ বাবা গোপালের রশিটা খুলে গোপালকে কুলে তুলে নিয়েছেন। যখন কুলে তুলে নিয়েছেন তখন দেখেন যশোদা আসতেছে। নন্দবাবু একটু রেগে গেলেন। ওগো যশোদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে বলে ছেলেটাকে তুমি উদকুলের মধ্যে বেঁধে রেখে দিলে। তোমার একটা কাণ্ড জ্ঞান নাই যে 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছি। 2 পয়সা এমনি তো কত মাটির হাড়ি ভেঙে যায়, 2 পয়সার মাটির হাড়ি ভেঙে বলে তাই বেঁধে দিলে। কৃষ্ণ একটা সুযোগ পেয়ে গেল, মাকে বকতেছে। বাবা বলছে, বাবা আমি আর মার কাছে যাব না, এখন থেকে তোমার কাছেই থাকবো।
নন্দবাবু বলছে তাহলে ঠিক আছে, ভালো হয়েছে, ভালো, ঠিক ঠিক করছিস, হ্যাঁ দরকার নেই তোর মার কাছে যাওয়ার, তুই আমার কাছে থাকবি, চল গোশালায়। বলে গোপালকে কুলে করে নিয়ে গোশালায় চলে গেছে নন্দবাবু। মা যশোদার মনে বড় আঘাত লাগলো। আহারে, আমার পেটের ছেলে কি বলে ও আমার কাছে আসবে না, আমার কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে। আমিও প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত গোপাল আমার কুলে আসবে না, আমাকে মা বলে ডাকবে না, ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করবো না, অন্ন জল গ্রহণ করবো না। বুঝেছেন? এখনো তো বর্তমান জগতে এরকম আছে, অনেক অনেক জায়গাতে দেখা যায় বিয়ের পরে বাচ্চা টাচ্চা হচ্ছে, স্বামী ছেলেটাকে রেখে দিল, স্ত্রীকে ছেড়ে দিল, ডিভোর্স দিয়ে দিল, তো মা ছাড়াই বাবার সঙ্গে থাকতেছে, বড় হচ্ছে। বুঝেছেন? এবার কৃষ্ণ গোশালায় চলে গেলেন, সারাদিন টই 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 করে গোশালার মধ্যে খুব খেলাধুলা করলেন, সন্ধ্যার পরে ঘুমিয়ে গেছেন। ঠিক মধ্যরাত্রে ঘুম ভেঙে গেছে কৃষ্ণের। ঘুম ভেঙ্গি, বাবা বাবা মা কোথায়? বিছনা হাতিয়ে মা নেই। বাবা মা কোথায়? মা কোথায়? আরে তোর মা তো রাজবাড়িতে থাকে, আমি তো গোশালায় আছি। বাবা চলো না মার কাছে যাবো, মনটা যেন কেমন কেমন করছে। ওরে এত রাত্রিবেলা তোর মার কাছে যাওয়া যাবে না, কাল সকালে নিয়ে যাব। না বাবা চলো, আমার মনটা কেমন কেমন করছে, মার কাছে যাব। বাল হট, কি করবেন এখন? একে না নিয়ে গেলে আর বাকি রাত্রের ঘুম হবে না, ঘুম নষ্ট হয়ে যাবে। তখন কি করবেন? গোপালকে তখন কুলে করে নিয়ে এসে উপস্থিত। ও যশোদা দরজা খুলো। গোপালে ডাকছে, মা 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 গো, ও মা দরজা খুলো। মা যশোদাকে রাগ করে বসে থাকতে পারেন? দরজা খুলে দিয়েছেন। বাবার কুল থেকে লাফিয়ে ঝুপিয়ে কৃষ্ণ নেমে গেছে, নেমে মা 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 বলে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এইরকম আনন্দ দান করতেন ভগবান। বুঝেছেন? শেষ মায়ের রাগ মিটে গেল।